আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার। স্টেপ আপ ট্রান্সফরমার কোথায় ব্যবহার করা হয় এবং কেন ব্যবহার করা হয়। স্টেপ আপ ট্রান্সফরমার আমাদের যে পাওয়ার জেনারেটিং স্টেশন, ঠিক আছে, সেখানে ব্যবহার করা হয় ভোল্টেজটাকে বাড়াবার জন্য। ঠিক আছে, কারণ একটা শহর থেকে অন্য শহরে নিয়ে যেতে গেলে, ঠিক আছে, আমাদের তাদের যে রেজিস্ট্যান্স, একটা শহর থেকে অন্য শহরে যদি আমি কারেন্টকে নিয়ে যাই, তাদের একটা নিজস্ব রেজিস্ট্যান্স আছে এবং সেখানে ভোল্টেজ ড্রপ হয়। ঠিক আছে, আর আমাদের যে পাওয়ার জেনারেটিং স্টেশন, সেখানে 11 কেভি এর বেশি পাওয়ার জেনারেট করতে পারা যায় না। তাই স্টেপ আপ ট্রান্সফরমার সাহায্যে ভোল্টেজটাকে বাড়ানো হয়। বাড়িয়ে কত করা হয়? 33 কেভি, 63 কেভি। ঠিক আছে, 33 কেভি, 63 কেভি, 150 কেভি, 200 কেভি পর্যন্ত বাড়ানো হয়। বাড়িয়ে একটা শহর থেকে অন্য শহরে নিয়ে যাওয়া যায়। ঠিক আছে, ওখানে ভোল্টেজ ড্রপ হলেও, ঠিক আছে, আমাদের বেশি ভোল্টেজই আমাদের চাই। ভোল্টেজ ড্রপ হয় কিন্তু আমাদের ভোল্টেজটা বেশি যায়। ঠিক আছে, তাই আমাদের ভোল্টেজ ড্রপ হলেও কত ভোল্টেজ ড্রপ হবে? দেখো, 11 কেবিটা যদি শুধুই যেত তাহলে কত অনেক ভোল্টেজ ড্রপ হতো। কিন্তু যেহেতু আমাদের ভোল্টেজটাকে বাড়ানো হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার সাহায্যে, তাই কিছু পরিমাণ যদি ভোল্টেজ ড্রপও হয় তাহলে কোনো অতটা গায়ে লাগবে না। ঠিক আছে, আমি জানি তাদের একটা নিজস্ব রেজিস্ট্যান্স আছে। ঠিক আছে, ও তার আমাদের একটা শহর থেকে অন্য শহরে যাওয়া মানে, ঠিক আছে, সেখানে ভোল্টেজ ড্রপ হবেই। তো তাদের একটা নিজস্ব রেজিস্ট্যান্স আছে। ঠিক আছে, তো সেখানে ভোল্টেজ ড্রপ হবেই। ধরো 200 কিলোমিটার যাচ্ছে, একটা শহর থেকে অন্য শহর মানে 200 কিলোমিটার। 200 কিলোমিটার যাওয়া মানে কি, ওখানে ভাই একটা রেজিস্ট্যান্স, ওখানে একটা রেজিস্ট্যান্স থাকে তারের মধ্যে। তো তারের মধ্যে রেজিস্ট্যান্স থাকা মানে ওখানে ভোল্টেজ ড্রপ হবে। তো স্টেপ আপ ট্রান্সফরমার সাথে কি হয়, ভোল্টেজটাকে না বাড়ানো হয়। ঠিক আছে, 33 কেভি, 63 কেভি পর্যন্ত বাড়ানো হয় এবং কারেন্টটাকে কমিয়ে দেওয়া হয়। কি হয়, ভোল্টেজটাকে বাড়িয়ে দেওয়া হয় আর কারেন্টটাকে কমিয়ে দেওয়া হয়। এটাই হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার কাজ। কারণ যদি কারেন্টটাকে বাড়িয়ে দিয়ে যায়, ওই বলছিলাম না 11 কেভি, 11 কেভিতে 11 কেভিতে যদি ভোল্টেজটা 11 কেভি থাকে, আর যদি কারেন্টটা তখন বেড়ে যাবে, কিন্তু ভোল্টেজটা কম থাকবে কিন্তু কারেন্টটা বেড়ে যাবে। তার জন্য আমাদের স্টেপ আপ ট্রান্সফরমার সাহায্যে ভোল্টেজটাকে বাড়ানো হয় এবং কারেন্টটাকে কমানো হয়। কারেন্ট যদি বাড়ে, কিন্তু অনেক মোটা তার দরকার, কিন্তু অত মোটা তার আমাদের কোথায় পাবে? তার জন্য আমাদের ভোল্টেজটাকে বাড়িয়ে দেওয়া হয়। ভোল্টেজটাকে বাড়িয়ে কারেন্টটাকে কমিয়ে দেওয়া হয়। ঠিক আছে, ভোল্টেজটাকে বাড়িয়ে কারেন্টটাকে কমিয়ে দেওয়া হয়। এটাই হচ্ছে এর কাজ। স্টেপ আপ ট্রান্সফরমার তাহলে কোথায় বসে বললাম? স্টেপ আপ ট্রান্সফরমার আমাদের যেখানে পাওয়ার জেনারেটিং স্টেশন, ঠিক আছে, পাওয়ার যেখানে জেনারেট করা হয় সেখানে এই স্টেপ আপ ট্রান্সফরমার আমাদের বসানো হয় ভোল্টেজটাকে বাড়ানোর জন্য এবং কারেন্টটাকে কমানোর জন্য। তোমরা যখন পাওয়ার জেনারেটিং স্টেশন, ঠিক আছে, পাওয়ার যেখানে জেনারেট করা হয় সেখানে যাবে, সেখানে তোমরা গেলে দেখতে পাবে যে পাওয়ার আমাদের কিভাবে জেনারেট করা হয়। ঠিক আছে, সেখানে 11 কেভি মানে 11,000 ভোল্টের বেশি পাওয়ার জেনারেট করতে পারা যায় না। সেই 11 কেভিটাকে বাড়িয়ে স্টেপ আপ ট্রান্সফরমার সাহায্যে বাড়িয়ে একটা শহর থেকে অন্য শহরে কারেন্টটাকে নিয়ে যাওয়া হয়। তোমরা গেলে দেখতে পাবে। ঠিক আছে, কিভাবে বাড়ানো হচ্ছে, কিভাবে কি হচ্ছে, এগুলো তোমরা স্পষ্ট তোমরা গেলে দেখতে পাবে। কি বললাম তাহলে? স্টেপ আপ ট্রান্সফরমার কোথায় ব্যবহার করা হয় এবং কেন ব্যবহার করা হয়? স্টেপ আপ ট্রান্সফরমার আমাদের যে পাওয়ার জেনারেটিং স্টেশন সেখানে ব্যবহার করা হয় ভোল্টেজটাকে বাড়াবার জন্য। কারণ আমাদের যে পাওয়ার জেনারেটিং স্টেশন সেখানে 11 কেভি এর বেশি পাওয়ার জেনারেট করতে পারা যায় না। সেই 11 কেভিটাকে 33 কেভি, 63 কেভি, ঠিক আছে, 150, 200 কেভি পর্যন্ত স্টেপ আপ ট্রান্সফরমার সাহায্যে বাড়ানো হয়। বাড়িয়ে একটা শহর থেকে অন্য শহরে নিয়ে যাওয়া যায়। বাড়িয়ে একটা শহর থেকে অন্য শহরকে কারেন্টকে নিয়ে যাওয়া হয়। ঠিক আছে, এটাই হচ্ছে বিশেষ কাজ। ঠিক আছে, কোথায় যায়? একটা সাবস্টেশনে যায়। সাবস্টেশনে আবার কি স্টেপ ডাউন করা হয়, মানে ওখানে স্টেপ ডাউন ট্রান্সফরমার আছে। মানে ধরো 33 কেভিটা গেল, 33 কেভিটাকে 11 কেভিতে ট্রান্সফার করে, ওইটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। ঠিক আছে, সাবস্টেশনে যে ওটাকে ট্রান্সফার করে 11 কেভিটাকে এই 33 কেভিটাকে 11 কেভিতে ট্রান্সফার করে। ঠিক আছে, স্টেপ আপ ট্রান্সফরমার। ঠিক আছে, আজকে স্টেপ আপ ট্রান্সফরমারটা আলোচনা করছি ফুল ডিটেলসে। ঠিক আছে, কালকে স্টেপ ডাউন ট্রান্সফরমারটা আলোচনা করবো। ঠিক আছে, স্টেপ আপ ট্রান্সফরমারটা তোমরা তো বুঝেই গেলে কি এর কাজ। ভোল্টেজটাকে বাড়ানো হয় আর কারেন্টটাকে কমানো হয়, এটাই হচ্ছে এর আসল কাজ। ঠিক আছে,
তো আজ এই পর্যন্তই, ঠিক আছে? তোমরা আশা করি সবাই বুঝতে পেরে গেছো।